আচ্ছা, তো এখানে আজকে কোডটা করার জন্য আমাদের যেমন জাভা আর পাইথনের টেমপ্লেট দেওয়া থাকে, আজকে এখানে টেমপ্লেটটা দেওয়া আছে। আমি একটু দেখাই। জাভার জন্য যে স্টার্টিং এ জাভা টেমপ্লেট, আর পাইথনের জন্য পাইথন টেমপ্লেট। সো আমি যখন কোড করব তখন আমরা এখানে আবার আসবো, ঠিক আছে। আম, তারপর কিছু নোটস দেওয়া আছে যে এখানে এক্সট্রা ডেটা স্ট্রাকচার ইউজ করা যাবে না। তারপর হচ্ছে আমাদের এই যে পাইথনের যে নেগেটিভ ইন্ডেক্সিং ইস্যু, আমরা কিছু ইউজ করতে পারবো না। এগুলো আমরা মোটামুটি ডেটা স্ট্রাকচারে এতদিন এগুলো জেনে গেছি, রাইট? তারপরও এগুলো একটু খেয়াল করবো, হ্যাঁ। তারপরে এই টাস্কটা আমাদের বেসিক্যালি আজকে সাবমিট করতে হবে, যেটা হচ্ছে যে একটা হ্যাশ টেবিল। সো হ্যাশ টেবিল বানাতে হবে অ্যান্ড ইনসার্টিং ইউজিং ফরওয়ার্ড চেইনিং, হ্যাঁ। এটা বলছে সাবমিট করা লাগবে, এটা আমাদের ক্লাসে কমপ্লিট করার কথা। সো এটা যদি আমরা বুঝি, আমাদের অ্যাসাইনমেন্ট টাস্কগুলো করতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। তো এটা আহ, করার আগে আমরা আসলে একটু বুঝতে চাচ্ছি যে আসলে আমরা হ্যাশিংটা কি বা কেন করতেছি, বা ওভারঅল জেনারেল প্রসেসটা কি সেটা আমরা একটু দেখতে চাই। তো চলেন আমরা পাশের টেবিল যে আমরা যেটা করতে চাই, যে আমরা আসলে একটু হ্যাশিং নিয়ে স্টাডি করতে চাই আসলে, যে হ্যাশিংটা আমরা কিভাবে করব। ওকে। সো এইখানে আমরা একটু লিখি যে আসলে হ্যাশিং কি হচ্ছে বা কিভাবে হচ্ছে, হ্যাঁ। ওভারঅল সেন্সটা যদি আপনার থিওরিতে পড়ছেন, তো just আপনার সাথে ডিসকাস করার জন্য আর কি, ঠিক আছে। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, যাচ্ছে। আচ্ছা, 1 মিনিট। ওকে। আচ্ছা, সো ফার্স্টে লেটস সে আমাদের কাছে একটা অ্যারে আছে, হ্যাঁ। তো আমরা অ্যারে বা পাইথনের লিস্ট এটাই বলেন যে আমাদের কাছে একটা অ্যারে আছে, এন্ড সেই অ্যারেটাতে আমরা অনেকগুলো এলিমেন্ট রাখতে চাই। হুম। জাস্ট বেসিক সেন্সে বলতেছি যে আমরা হ্যাশিং কেন ইউজ করতেছি বা হ্যাশিং করে আমাদের কি সুবিধা হচ্ছে, হ্যাঁ। সো লেটস সে একটা অ্যারে আছে আমাদের কাছে, একটা অ্যারে। এন্ড এটার মধ্যে মনে করেন যে অনেকগুলা ফ্রুটস আছে, হ্যাঁ। সো হইতে পারে অ্যাপেল, তারপরে হচ্ছে ব্যানানা, তারপরে হচ্ছে ম্যাঙ্গো, ওকে। আমরা লিস্টের মধ্যে রাখলাম। অ্যান্ড পাইথনের জন্য জাস্ট আমাদের ব্র্যাকেট চেঞ্জ হবে, বাকি বাকিটা সব সেম আমরা জানি। অ্যান্ড ইন্ডেক্সিং হচ্ছে আমরা 0, 1 অ্যান্ড 2। আচ্ছা, এখন আমার এই যে এখানে আমি যে ফ্রুটসগুলো রাখলাম, এটা আমি কিসের বেসিসে রাখলাম? আমি লিটারালি যে, মানে এটা যদি আমি অ্যারে হিসাবে রাখি, বেসিক্যালি আমি লেফট টু রাইট অ্যাসাইন করে করে তো গেলাম, তাই না? তাই তো। ইনিশিয়ালি আমার অ্যারেটা যখন আমি ডিক্লেয়ার করি, তখন আমার কাছে কি ছিল এইভাবে। আমার ধরেন সবগুলোতে লেটস সে এমটি স্ট্রিং বা নান নান ছিল, নাল নাল ছিল। দেন আমি একটা একটা করে রিপ্লেস করে করে আমি ফ্রুটসগুলো বসাইলাম, রাইট? তো এখানে কিন্তু আমি পজিশনটা ইউজ করেছি যে আগে আসে সে আগে বসবে, ওটা এরকম সিচুয়েশনে, রাইট? তো এখন যখন আমি সার্চিং করতে যাব, যে আমি খুঁজতে যাব যে আচ্ছা এই যে জিনিসটা আছে কিনা, ধরেন আমি আপনাকে খুঁজলাম, বললাম যে আচ্ছা আপনি দেখেন যে এই লিস্টের মধ্যে ম্যাঙ্গো আছে কিনা। সো আপনি কি করবেন? আপনি ফার্স্ট ইন্ডেক্সে যাবেন, যে আপনি দেখবেন যে এটা কি ম্যাঙ্গো কিনা।
না, মিলবে না। তারপর আপনি সেকেন্ড ইন্ডেক্সে যাবেন, আপনি বলবেন যে এটা কি ম্যাঙ্গো কিনা, না মিলবে না। থার্ডে যাবেন, এন্ড তারপরে আপনি দেখবেন আচ্ছা ম্যাঙ্গো পাওয়া গেল। এটাই তো আমরা করি, রাইট? সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, কথা শুনতেছি আপনার। ওকে। সো আমরা তো ইউজুয়ালি সোফার আমরা তো এটাই করি যে আমরা সার্চিং বলতে তো আমরা এটা এইভাবেই সার্চ করি, তাই না? হুম হুম। এখন চিন্তা করেন যে এই লিস্টটা যদি অনেক বড় হয়, অনেক বড় একটা লিস্ট হয়, সেখানে এই ম্যাঙ্গোটাকে খুঁজে বের করাটা অনেক ডিফিকাল্ট না? জি স্যার। আচ্ছা। সো আমরা যেটা করতে চাই যে আমরা এমন একটা সিস্টেম আমরা ডিজাইন করতে চাই যেন ম্যাঙ্গোটা আছে নাকি নাই সেটার জন্য যেন আমাকে এত বড় একটা লিস্ট ট্রাভার্স করতে না হয়, এত বড় একটা অ্যারে যেন আমাকে ট্রাভার্স করতে না হয়, আমি যেন ডিরেক্টলি বলতে পারি যে ম্যাঙ্গো আছে নাকি নাই। সো আমার সার্চিং যে রান টাইমটা সেটা আমি অনেক কমে ফেলতে যাচ্ছি, সার্চিং কমপ্লেক্সিটিটা। ওকে। সো কিভাবে সেটা একটু সেটা আমরা একটু দেখতে যাচ্ছি। সো ইনস্টেড অফ এইভাবে যে আগে আসছে তাকে আগে না বসাই, আমরা যেটা করতে চাই যে আমরা ওকে হ্যাশিং করতে চাই। সো ইনিশিয়ালি লেটস সে আমার আমার তিনটা এলিমেন্ট আছে, সো আমি এখানে একটা তিনটা সাইজ একটা ডিক্লেয়ার করে রাখি। ওকে। এখন 0, 1, 2, কে কোথায় বসবে আমি এখনো জানি না, জাস্ট করে রাখছি। আচ্ছা। এরপরে হ্যাশিং এর আইডিয়াটা হচ্ছে যে এই যে ফার্স্টে ধরেন ইয়ে আসছে, ফার্স্ট ধরেন অ্যাপেল আসছে। সো এই অ্যাপেলকে আমরা হ্যাশিং করব, মানে হচ্ছে অ্যাপেলকে অনেকটা কম্প্রেস করব বা একটা অ্যালগোরিদমের মাধ্যমে চালাবো, চালাই অ্যাপেল থেকে একটা নাম্বার নিয়ে আসবো। ওকে। সো এই নাম্বারটা নিয়ে আমরা একটু পরে আবার ডিসকাস করবো, বেসিক্যালি যেটা আমরা হ্যাশ ফাংশন বলি, যে অ্যাপেলকে আমরা কোনোভাবে ওর থেকে একটা নাম্বার নিয়ে আসবো। নট নেসেসারিলি যে আজকে যেমন আমাদের স্লাইডে বলা হয়েছে যে আজকে দিয়ে আমরা করতেছি, বাট নট নেসেসারিলি আজকে দিয়েই করা লাগবে। আমি বলতে পারি যে এই ওয়ার্ডের মধ্যে আমার অ্যালগরিদমটা এমন হতে পারে যে এই যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের মধ্যে আমার ভাওয়াল কয়টা, ভাওয়াল কয়টা। সো লেটস সে এখানে ভাওয়াল কয়টা আমাকে কিছু বলুন তো। দুইটা। দুইটা। সো আমি যদি বলি দুইটা ভাওয়ালের সাথে মাল্টিপ্লাই করতে হবে ওই আমার আস্কির দুইটার ভ্যালু প্লাস ওয়ার্ডি অফ ই, বুঝে যায়? তো একটু বুঝেন তো যে ওআরডি অর্থ। আচ্ছা, তা ওআরডি মানে কি? পজিশন অফ দ্য লেটার? বেসিক্যালি না, আস্কি বের করা। ও ওকে। ওয়েট। আচ্ছা হ্যাঁ, বুঝে গেছি। ও যে মানে কি এসিএস টু যেটা আছে যেটা। হ্যাঁ। সো আস্কি ভ্যালুটা বের করা বেসিক্যালি, ক্যাপিটাল এ এর জন্য 65, অ্যান্ড এরকম করে আমাদের আস্কি ভ্যালু আছে, রাইট? আমরা সবাইকে আস্কি ভ্যালু চিনি। জি স্যার, ওটা ওকে। তো আপনার আজকের ক্লাসে আমরা দেখবো একটা ডিফারেন্ট আহ, অ্যালগোরিদম, বাট নট সবসময় যে আস্কি ভ্যালু হইতে হবে তাও না। মানে আমরা চাইলে পুরো আস্কি ভ্যালুটাও বাদ দিতে পারি, আস্কি ভ্যালুটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, সমস্যা নেই। তো আমি বলতে পারি যে, ঠিক আছে আমার এখানে যতটা যতটা ভাওয়েল তার সাথে মনে করেন আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, জাস্ট র্যান্ডম নাম্বার 5। এটা হচ্ছে আমার অ্যালগোরিদম। ওকে। সো আমি অ্যাপেল লিস্ট থেকে দুইটা পাইলাম, তাহলে আমার এখানে 10 আসছে। ওকে। অ্যাপেল থেকে আমি দুইটা ভাওয়েল পাইলাম, অ্যান্ড 5-এর সাথে মাল্টিপ্লাই করে 10 পাইলাম। ওকে। এরপরে আমাকে যেটা করতে হবে, আমাকে এই 10কে মড করতে হবে 3 দিয়ে। কেন 3 দিয়ে? এই 3 হচ্ছে সাইজ অফ দ্য আমার হ্যাশ টেবল। এটাকে আমরা এখন অ্যারে বলবো না, এটা আমরা হ্যাশ টেবল বলবো, যে আমি এই অ্যারের মধ্যে যদি ভ্যালুগুলো বসাচ্ছি। তো 10কে 3 দিয়ে মড করলে কত আসে? ওয়ান। তার মানে আমি বলতে পারি যে এটাকে মড করলে 1 আসে, দ্যাট মিনস অ্যাপেল এই জায়গায় বসবে। বুঝতে পারতেছি? বুঝলাম আমি কিভাবে অ্যাপেলকে পজিশন 1-এ বসাইলাম। আমি কিন্তু এখন আর ডিরেক্টলি বসাইলাম না, আমি কিন্তু একটা ক্যালকুলেশন করে বসাইলাম। ক্যালকুলেশনটা আমরা আরো ইনডেপথ আরো দেখবো, বাট আমার জাস্ট আইডিয়াটা হচ্ছে যে আমি অ্যাপেল থেকে যে কোনো ভাবে একটা নাম্বার বের করে নিয়ে আসলাম, অ্যান্ড ওই নাম্বারটাকে আমি আমার যে অ্যারের সাইজ সেটা দিয়ে মড করলাম, মড করে আমি যেটা পাইলাম সেই ইন্ডেক্সে বসাইলাম। ওকে। এখন সেম কাজটা আমরা রিপিট করব। এখন ধরেন আমার কাছে আছে বানানা।
বানানোর জন্য আমরা সেম জিনিসটা অ্যাপ্লাই করব। এখন আমি যেটা মানে অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা করতে গেলে আমার হয়তো মিলবে না, এই জন্য আমি জাস্ট ধরে নিচ্ছি যে এইখানে আমি পাইছি ধরেন 9। ওকে, এখানে আমি ধরে নিচ্ছি যে আমি এখান থেকে 9 পাইছি, অ্যান্ড এটাকে আমি মড করে 3 দিয়ে মড করে আমি 0 পাবো। দ্যাট মিনস বানানা হচ্ছে এখানে বসবে। ওকে, তারপরে লাস্টলি ম্যাঙ্গো যখন আসবে, তাকে মনে করেন আমি 11 পাইছি, অ্যান্ড তাকে 3 দিয়ে মড করে কত আসে? 2 আসে। দ্যাট মিনস আমি এইখানে ম্যাঙ্গো বসবে। ওকে, বসাইলাম। এখন কি সুবিধাটা হবে? যে সুবিধাটা হবে যে আমি যদি সার্চ করতে চাই, যে আমি যদি বলি যে আচ্ছা ম্যাঙ্গো কি আছে কিনা, ম্যাঙ্গো আছে কিনা, এই লিস্টে আমার ম্যাঙ্গো আছে কিনা। So, আমার কিন্তু অনেক বড় একটা লিস্টের মধ্যে আমার কিন্তু ওকে ওকে সার্চ করতে হবে না। আমি কি কি করতে পারবো? আমি সিম্পলি ম্যাঙ্গোকে ওই নাম্বারে কনভার্ট করব, যে নাম্বারটা ছিল 11। ম্যাঙ্গোর জন্য আমি আবার 11 পাবো, কারণ সেম প্রসেসে আমি ম্যাঙ্গো থেকে একটা নাম্বার বের করার চেষ্টা করতেছি। অ্যান্ড এই নাম্বারটা পাইলাম। দেন আমার যে অ্যারেটা আছে, অ্যারের সাইজ দিয়ে আমি ওকে মোড করব। মোড করে দেখবো যে আমি 2 পাচ্ছি। দ্যাট মিনস আমি বলবো যে আচ্ছা আমার অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সের মধ্যে চেক করো যে এটা আসলে ইকুয়াল ইকুয়াল ম্যাঙ্গো কিনা। একটু কাটাকাটি হচ্ছে। সো আমি বলবো যে অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সে তুমি দেখো এটা ইকুয়াল ইকুয়াল ম্যাঙ্গো কিনা। এখন যদি 2 নাম্বার ইন্ডেক্সে ম্যাঙ্গো না থাকে, তাহলে কি ম্যাঙ্গো অন্য কোনো জায়গায় থাকার পসিবিলিটি আছে? নো স্যার। পয়েন্টটা বুঝতে পারছি যে আমি হ্যাশিং কিভাবে করলে আমার সার্চিংটা অনেক ইজি হয়ে যাচ্ছে। তো রিক্যাপ করতে গেলে আমরা ট্রেডিশন যে ওখানে মধ্যে লিস্টটা ভ্যালু ম্যাচ করে নাকি না করে, হ্যাঁ, এখানে আমি আমি মধ্যে একটা ওটা। একটা করে একটা একটা করে ম্যাচ না করে আমি অ্যাপেলকেও ম্যাঙ্গোকেও বলবো যে তুমি এখন আমি এটা আমার সার্চিং কি, ওকে আমি সার্চ করবো, রাইট? তো ওকে আমি বলবো যে তোমাকে তাহলে কনভার্ট করে আমি আমার নাম্বারে নিয়ে যাই। মানে ওর থেকেও আমরা ওই ইন্ডেক্সটা বের করার চেষ্টা করি যে ও আসলে ওই ফর্মুলাটা ইউজ করে সে কোথায় বসা বসা উচিত। And ওই ওই জায়গায় যদি সে থাকে দ্যাট মিনস সে আছে, না থাকলে নাই। So আমার সবগুলা তাহলে ইন্ডেক্স কিন্তু চেক করতে হচ্ছে না। তাহলে আমরা আগের থেকে জানি যে কোন ইন্ডেক্সে এটা এটা হ্যাঁ, থাকা এক্স্যাক্টলি, উচিত। আগে থেকে জানি কারণ আমি অ্যালগোরিদমটা জানি। ওকে। আমার সিটিং সিটিং পজিশনটা আমি জানি যে আমার এই অর্ডারে আমি ওকে বসাচ্ছি। সো যার কারণে আমি এখন নেক্সট টাইম যখন সে কেউ একজন আসবে, আমি যা দেখবো যে ওই অ্যালগোরিদমে ওকে অ্যাপ্লাই করে দেখবো যে ওর কোথায় বসা উচিত ছিল, সে ওইখানে বসছে কিনা। যদি না বসে দ্যাট মিনস আমরা বলতে পারবো যে আচ্ছা না, সে নাই। ক্লিয়ার? ক্লিয়ার। আমার এখানে কি সাইড নয়েজ হচ্ছে অনেক ব্যাকগ্রাউন্ডে? আচ্ছা, সাউন্ড নেই। ওকে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের হ্যাশিং এর একটা ওভারঅল আইডিয়া। এখন চলেন আমরা একটু এইটা নিয়ে একটু কথা বলি যে আসলে মানে এটা খুব জেনারেল সেন্সে বললাম যে হ্যাশিংটা আমরা কিভাবে করি, কিন্তু রিয়েল লাইফে হ্যাশিং করতে গেলে আমাদের আর একটু প্রবলেম ফেস করতে হয়। সেইটাতে আমরা আসবো, যেটাকে বলে বেসিক্যালি কনফ্লিক্ট হয় বা কোলেশন হয়। যে আমরা এই যে ব্যানানা করলাম, এটা যদি আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করতে চাই দেখি কত আসে, এখানে একটা কনফ্লিক্ট হওয়ার চান্স আছে। হ্যাঁ, তো দেখি আমরা কি আসে। এখানে আমরা এইভাবে বসাইছি না? সো ফার্স্ট ধরেন অ্যাপেল বসাইছি, রাইট? এটুকু বসাইছি। আচ্ছা, এখন ব্যানানার জন্য আমার জেনুইনলি ক্যালকুলেট করি। আমাদের ফর্মুলাটা কি ছিল যে যতটা ভাওয়েল থাকবে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, 5 দিয়ে মাল্টিপ্লাই করবো। তো এখানে ভাওয়েল কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, রাইট? 3 × 5 কত আসে? 15। অ্যান্ড 15 মড 3 উইচ ইজ 0। দ্যাট মিনস ব্যানানা ভালো মতো বসছে, নাইস। ব্যানানা 0-তে বসবে। সবাইকে এটা বুঝতে পারছি? ব্যানানাতে কিন্তু কোনো কনফ্লিক্ট হয় নাই, মানে সে আরেকজনের জায়গায় বসতে চায় না। ব্যানানার জন্য আলাদা আসছে, অ্যাপেলের জন্য আলাদা আসছে। জেনুইন অ্যালগোরিদম, তাই না? এবার ম্যাঙ্গোর জন্য ট্রাই করি। ম্যাঙ্গোর জন্য কি হয়? এ আর ও, তাই 2 × 5 ইকুয়াল 10 মড 3। আবারও 1 চলে আসে না? রাইট? জি স্যার।
আচ্ছা, এখন তাহলে এইটাকে আমরা বলি কি বলি, কোলাইশন। কোলাইশন মানে হচ্ছে যে কনফ্লিক্ট, যে দুজনেই মাল্টিপল পার্সন একই জায়গাতে বসতে চায়। হ্যাঁ, মাল্টিপল পার্সন একই জায়গাতে বসতে চায়। এখন যেহেতু আমরা এটা র্যান্ডম অ্যালগোরিদম নিচ্ছি বা আমরা অ্যালগোরিদম র্যান্ডম ভাবে নিচ্ছি, সো আমাদের মাল্টিপল ওয়ার্ড বা মাল্টিপল সেন্টেন্সের জন্য আমাদের হ্যাশিং ইন্ডেক্সটা সেম আসতে পারে। তো এই সিচুয়েশনে আমরা এইটাকে কিভাবে সলভ করি সেটা আমাদের দেখার বিষয়, যে আমরা এটা কিভাবে সলভ করি। বাট অ্যালগোরিদমটা কি সবাই বুঝতে পারছি যে এখানে অ্যালগোরিদমটা কোনটা কোনটা ফলো করলাম? ওই যে আপনার মড করা, হ্যাঁ, সরি। মানে হচ্ছে আমরা একটা স্ট্রিং নিব, একটা স্ট্রিং কে আমরা মড করবো, তারপর ওখান থেকে আমরা পজিশন স্ট্রিং এর ব্যাকআপ মধ্যে দেখবো করবো। যে কয়টা বাবেল আছে, দেন ওই স্ট্রিং এর যে বাবেল গুলা, সেই 5 দিয়ে মাল্টিপ্লাই করবো। এখন 5টা কোথেকে আসছে? এটা র্যান্ডম ভ্যালু, তাই না? 5 কি র্যান্ডম ভ্যালু না এখানে? স্যার এটা তো ওই হ্যাশের অ্যালগোরিদমটা পাচ্ছিল আর কি, ধরে হ্যাঁ, নিচ্ছে। হ্যাঁ। তো এটা আমি আমি কিন্তু 5 কিন্তু আমি র্যান্ডমলি ধরে নিয়েছি, রাইট? তো আমি কিন্তু 5 কোনো ইয়ে থেকে লজিক্যালি নিয়ে আসিনি, জাস্ট আমি বলছি যে আমার ফাংশন এটাই, দ্যাটস ইট। বুঝতে পারতেছি? তো এটা আমি আমাদের ক্লাস লেকচারে দেখবেন যে আমাদের ক্লাস লেকচারে আরেকটা অ্যালগরিদমের কথা বলা হয়েছে, যে এখানে দেখেন এই যে ওআরডি অফ পি, ওআরডি অফ আই, এগুলা বেসিক্যালি বোঝাচ্ছে যে আমাদের এই যে আমাদের ইন্ডেক্স গুলার, অড ইন্ডেক্স গুলার আস্কি ভ্যালু। ওকে। তো এইভাবে যে কোনো একটা অ্যালগোরিদম আপনাকে বলতে পারে যে এইভাবে এইভাবে তুমি করো, আস্কি ভ্যালু থাকতে পারে, নাও থাকতে পারে, আস্কি ভ্যালু কি 10 দিয়ে যোগ করতে পারে, ভাগ করতে পারে, যে কোনো লক্ষ লক্ষ একটা অ্যালগোরিদম আসতে পারে। যে কোনো ভাবে আমি একটা নাম্বারকে একটা এই যে একটা ওয়ার্ড থেকে, অ্যাপেল থেকে আমি এটাকে এরকম একটা নাম্বারে কনভার্ট করতে পারি। ওকে। সো আমার পয়েন্ট হচ্ছে এই জন্য যে আমি আপনাকে ডিফারেন্ট অ্যালগোরিদম দিয়ে এই জন্য বুঝাইলাম যে আমার অ্যালগোরিদমটা ইট ক্যান বি এনিথিং। আমার মেইন পয়েন্ট হচ্ছে যে আমি কিভাবে এটাকে কম্প্রেস করে একটা নাম্বারে নিয়ে আসতেছি, এন্ড সেই স্যার নাম্বার। বলেন। অ্যালগোরিদমটা কি দেওয়া থাকবে সবসময়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার কোশ্চেনে অলওয়েজ দেওয়া থাকবে। হ্যাশিং হ্যাশিং এর কোশ্চেনে আপনাকে অলওয়েজ দেওয়া থাকবে যে অ্যালগোরিদম হচ্ছে এটা। কারণ আপনি আদারওয়াইজ কিন্তু সার্চিং করার সময় কিন্তু আপনি ওই অ্যালগোরিদমের মধ্যে দিয়ে যাইতে হবে, রাইট? আমি এখানে কি বুঝাইছিলাম, আপনি যখন সার্চিং করবেন আপনার কিন্তু ম্যাঙ্গোর জন্য সেম অ্যালগোরিদমের মধ্যে দিয়ে যাওয়া লাগবে না? তো জি স্যার। ফর দ্যাট রিজন আপনাকে অ্যালগোরিদমটা বলতেই হবে। আপনি স্যার র্যান্ডমলি ওই বুঝবেন না যে। অ্যালগোরিদমে ওআরডি লেখা, ওআরডি মানে কি? ওআরডি হচ্ছে বেসিক্যালি পাইথনে, আমরা বলি এটাকে পাইথনে একটা ফাংশন আছে যেটা হচ্ছে যে বেসিক্যালি আমাদের আস্কি ভ্যালুটা রিটার্ন করে। বুঝতে পারছি? স্যার যদি পাইথন না জানি তাহলে? সমস্যা নেই, আমরা আমাদের জাভাতে কিভাবে করি বলেন তো। উম, জাভাতে কিন্তু দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে যে সামনে দিয়ে ডিরেক্টলি আমাদের ক্যারেক্টারকে কি করতে পারি, আমরা ইন্টিজারে কনভার্ট করতে পারি, তাই না? যারা জাভা ইউজার একটু বলেন তো আমরা কিভাবে করি। টাইপ কাস্টিং করে। টাইপ কাস্টিং করি আহ আর। এখানের মধ্যে আমার একটা ওআরডি যেটা আছে সেটা আমরা দিয়ে ওই যে আপনার, অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি, আমি ইউজ করতাম। তো বেসিক্যালি সহজ সহজ মেথড হচ্ছে টাইপ কাস্টিং করলে হয়, তাই না? রাইট। জি স্যার। ওকে। তো আমরা টাইপ কাস্টিং করে ফেলবো যারা জাভাতে আসছি, আর যারা পাইথনে তারা আমরা ওয়ার্ড ইউজ করবো। ওকে। সরি, যারা পাইথনে তারা ওয়ার্ড ইউজ করবো, যারা জাভাতে আছে তারা টাইপ কাস্টিং করে ফেলবো। আচ্ছা। তো এটা আমাদের জন্য পুরো প্রবলেম না। এটা আমরা যখন কোড করবো বা ইনডেপথ আসবো তখন আমরা আমি রিলের কথা বলবো, সমস্যা নাই। বাট আমাকে কি এটা বললেন যে আপনাকে এটা বুঝতে পারছেন যে আমি এখানে একটা অ্যালগোরিদম ইউজ করছি, এন্ড এই অ্যালগোরিদম ক্যান বি এনিথিং। এটা হচ্ছে আমার মেইন পয়েন্ট। এটা কি সবাই বুঝতে পারছি? মানে যারা হ্যাশিং ল্যাব করে তাদের কাছে মনে হতে পারে যে আচ্ছা হ্যাশিং মানে হয়তো অলওয়েজ এই অ্যালগোরিদমটাই থাকবে, এটা দিয়ে আমি ওকে কম্প্রেস করবো না। অ্যালগোরিদম ক্যান বি এনিথিং। ওকে। জি স্যার। আচ্ছা, ভেরি গুড। এখন তাহলে আমরা ওই নেক্সট সমস্যাটা সলভ করি, যে অ্যালগোরিদমের পার্টটা যেহেতু আমি ক্লিয়ার, এখন আমি নেক্সট সমস্যাটা সলভ করি। সেই সমস্যাটা হচ্ছে যে আমার মাল্টিপল মানুষ যখন একই পজিশনে বসতে চায়, আমরা এটাকে কিভাবে সলভ করব। মাল্টিপল পজিশন মানুষ যখন একই পজিশনে বসতে চায়, যেমন এখানে ম্যাঙ্গো আর হচ্ছে যে অ্যাপেল একই জায়গাতে বসতে চাচ্ছে।
তাহলে আমাদের কি করা উচিত এই মুহূর্তে? আপনাদের কি মনে হয় যে কিভাবে আমি এটাকে সলভ করতে পারি? স্যার ওখান থেকে একটা লিস্ট তৈরি করে। হ্যাঁ, ভেরি গুড। আর কোনো আইডিয়া? আর ওকে। আপনি আছেন? হ্যাঁ, আচ্ছা, ওকে। সো এখান থেকে আমরা যেটা করতে পারি যে এখান থেকে আমরা আহ দুইটা জিনিস সলিউশন আসতে পারি। সো আমরা লিখতে পারি যে সলিউশন যখন হবে আমরা দুইটা কাজ করতে পারি। আজকে আমরা এক নাম্বারটা দেখবো, সামনে আপনারা দুই নাম্বারটা দেখবেন। তো এক নাম্বারটা হচ্ছে যেটাকে আমরা বলি ফরওয়ার্ড চেইনিং, এন্ড দুই নাম্বারটা হচ্ছে লিনিয়ার প্রুভিং। ওকে, আমি দুইটাই এক্সপ্লেন করবো আজকে। তারপরে আমরা এইটা নিয়ে বেসিক্যালি আজকে আমরা ইমপ্লিমেন্ট করবো। ওকে, আচ্ছা, ফরওয়ার্ড চেইনিং কি করে আমি একটু দেখাই। ফরওয়ার্ড চেইনিং হচ্ছে বেসিক্যালি যে এই যে এই অ্যাপেলটা, মানে ডিরেক্টলি আমরা অ্যাপেলটাকে না রেখে আমরা অ্যাপেলটার একটা নোডের মধ্যে অ্যাপেলটাকে রাখবো। তো এটা একটা নোড রাখবো। ওকে, দেন এটা একটা নোড, নোডের মধ্যে বেসিক্যালি আছে, আর আমার হেডটা হচ্ছে জিরোর মধ্যে আছে, এটি হেডটা ওয়ানের মধ্যে আছে। এন্ড আমি তাহলে নেক্সট যখন আবার ম্যাঙ্গো যখন আবার বসতে চাইবে, আমি দেখবো যে এই পজিশনটা নাল কিনা, এই পজিশনটা নান কিনা। তার মানে এই পজিশনে নান নাই, তার মানে আপেল আছে। তার মানে আমাকে কি করতে হবে, যে অ্যাপেলের পরে ওকে লিঙ্ক করে দিতে হবে। দ্যাট মিনস আমি অ্যাপেলের পরে লিঙ্ক করে আমি বলবো যে ম্যাঙ্গো, ম্যাঙ্গো। দ্যাট মিনস এই পজিশনে যদি মাল্টিপল মানুষ বসতে যাচ্ছে, আমি দুজনকে বসাইতে পারতেছি। তো যেটা একজন বলছে যে আমি এখানে একটা অ্যারে ক্রিয়েট করতে পারি, আমি ওইটাও করতে পারতাম। আমি 0 1 নাম্বার পজিশনে আমি একটা অ্যারে রাখতে পারতাম, যেটা হচ্ছে যে আমার কি নেস্টেড অ্যারে হইতো। ওকে, এন্ড এখানে আমরা অ্যারের জায়গায় লিঙ্ক লিস্ট কেন রাখতেছি, আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন। কেউ বলতে পারবেন যে আমি এখানে অ্যারে না করে লিঙ্ক লিস্ট কেন রাখতেছি? এনিওয়ান? তো বেসিক্যালি কারণ হচ্ছে, দেখেন, আমি কিন্তু জানি না যে আমার এলিমেন্ট আসলে কয়টা একই পজিশনে বসতে চাইবে। আমি কি জানি? আমি কিন্তু জানি না। মানে এইখানে হইতে পারতো যে অ্যাপেল বানানা ম্যাঙ্গো সবাই একই পজিশনে বসতে যাচ্ছে, হইতে পারতো না বলেন? আমি অ্যালগোরিদমটা চেঞ্জ করে দিলে কিন্তু হইতে পারে। তো ইন দ্যাট কেস আমার আসলে, আমি যদি এখন আপনি যদি বলেন আমার তো এখানে ফিক্সড একটা সাইজ নিতে হবে, যে আমি যদি বলি যে আচ্ছা আমি এখানে ফিক্স রাখবো, দ্যাট মিনস আমার তো এই যে 0, তারপর 1 2 এই ইন্ডেক্সের মধ্যে আমার এটার মধ্যে একটা ফিক্সড নাম্বার অফ একটা অ্যারে রাখতে হবে, রাইট? আবার এখানে একটা ফিক্সড নাম্বার অফ অ্যারে রাখতে হবে। তো এই জন্য আমি যেহেতু জানি না এক্স্যাক্টলি যে কয়টা আসবে, তো আমি এখানে লিঙ্ক লিস্ট ইউজ করাটা মাচ বেটার। আমার পয়েন্টটা সবাই বুঝতে পারতেছেন? যে আমি অ্যারের মধ্যে অ্যারে হিসাবে না রেখে কেন অ্যারের মধ্যে লিঙ্ক লিস্ট হিসেবে রাখলাম। না বুঝলে একটু সাথে সাথে কোশ্চেন করবেন, আদারওয়াইজ পরে দেখা যাবে যে আমরা হারাই গেছি। ওকে, বুঝা যায়? তো এইটাকে বলে ফরওয়ার্ড চেইনিং, যেটা আমরা আজকে ক্লাসে করব। যে আমরা আগে দেখবো যে এই ম্যাঙ্গোটা এইখানে বসবে, কিন্তু এই জায়গাটা কি আগে অকুপাইড কিনা। তো অকুপাইড হয় তাহলে আমরা ওর লাস্ট মাথায় যে ম্যাঙ্গোটাকে অ্যাড করে দেবো, বেসিক্যালি অ্যাপেন্ড অপারেশনটা চালাবো, যেটা আমরা ওই যে লিঙ্ক লিস্টে শিখছিলাম, মনে আছে? কিন্তু তার আগে আমাদের আরেকটু ঝামেলা করতে হবে, সেই ঝামেলাগুলো আমরা দেখবো আসতেছি। দেন আমরা লিনিয়ার প্রবিংটা শিখি। লিনিয়ার প্রবিংটা কি? লিনিয়ার প্রবিংটা হচ্ছে আপনাদের কি ক্লাসে পড়ানো হয়েছে লিনিয়ার প্রবিং? না স্যার। ওকে, আমি একটু জাস্ট ডেফিনেশনটা বলে রাখি যে আপনাদের ইমপ্লিমেন্ট করতে ইজি হবে। খুবই সিম্পল আসলে, কঠিন কিছু না। তো জাস্ট প্রসেসটা জানাই রাখি। সো লেটস সে আমার কাছে যে অ্যারেটা আছে, সেই অ্যারেটার ফার্স্ট পজিশনে আহ কি ছিল যেন, বানানা, রাইট?
বানানা। সেকেন্ড পজিশনে ছিল অ্যাপেল। ওকে, থার্ড পজিশন ফাঁকা ছিল, এন্ড এই মুহূর্তে ম্যাঙ্গো আসছে। এন্ড ম্যাঙ্গো আসার পরে আমরা দেখলাম ম্যাঙ্গো থেকে আমরা 10 পাইছিলাম, এন্ড মড করে আমরা 3 দিয়ে মড করে ওকে আমরা আই থিঙ্ক 10 না, ম্যাঙ্গো কি 10 ছিল? ম্যাঙ্গো 10 ছিল, হ্যাঁ, 3 দিয়ে মড করে আমরা 1 পাচ্ছি। ওকে, সো এগেন দেখেন তাহলে ম্যাঙ্গো কোথায় বসতে চায়? অ্যাপেলের জায়গায় বসতে চায়। তো আমরা দেখবো যে আচ্ছা ম্যাঙ্গো কি অ্যাপেলের জায়গায় বসতে পারবে কিনা, আমার এর 1 নাম্বার ইন্ডেক্সটা ফাঁকা কিনা, ইটস অকুপাইড। তো আমরা কি করবো, আমরা ওকে ফরওয়ার্ড চেইনিং না করে আমরা লিনিয়ার প্রবিং করবো। লিনিয়ার প্রবিং মানে হচ্ছে যে এইটা তো 1 নাম্বার ইন্ডেক্স, আমি দেখবো যে নেক্সট ফাঁকা ইন্ডেক্স কোনটা। নেক্সট ফাঁকা ইন্ডেক্স ধরেন আমার এইটা, তো সে এখানে বসে যাবে, দ্যাট মিনস এখানে ম্যাঙ্গো বসবে। ওকে, তো আমি লিনিয়ার প্রোগ্রামিংটা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই, হ্যাঁ, তাহলে একটু ক্লিয়ার হবে। তো একটু বড় এক্সাম্পল দেই। সো লেটস সে আমার হ্যাশ টেবিলটার মধ্যে এলিমেন্ট রাখা যাবে 4টা। হুম, 1 নাম্বার, 0 নাম্বার এলিমেন্ট, 1 নাম্বার এলিমেন্ট, এগুলো সবই আপাতত নাল আছে, সবই নাল। 2 নাম্বার এলিমেন্ট, এটা এরকম এলিমেন্ট। আচ্ছা, ফার্স্টে এখানে সুন্দর মতো এসে বেনানা বসে গেল, তারপরে এখানে অ্যাপেল বসে গেল, তারপরে এখানে লেটস সে বেরি বসে গেল। ওকে, এরপরে ম্যাঙ্গো আসবে। এন্ড ম্যাঙ্গো থেকে আবারও যখন আমরা 10 পাবো, দেন 10 মর আমরা 3 করে দেখবো যে ম্যাঙ্গো কোথায় বসতে চায়। ম্যাঙ্গো এখানে বসতে চায়, বাট এখানে তো ওর জায়গা নাই। তো আমরা ফরওয়ার্ড প্রবিং করবো, এন্ড ফরওয়ার্ড প্রবিং করে আমি দেখবো যে নেক্সট পজিশনটাও কি অকুপাইড। তারপর কি করবো, আবার লুপটা চালাবো, মানে এই লুপটা চলতে থাকবে যে আমি ফাঁকা টাকা পাওয়া পর্যন্ত লুপ চলতে থাকবে। তো 2-এ যাবো, 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে 2-এ যাবো, 2-এ যেয়ে দেখবো যে আমার 2ও কিন্তু অকুপাইড। তো 2-এ যাব, 2-এ বসানো যাবে না, 3 নাম্বারে অকুপাইড না, আমি এখানে ম্যাঙ্গোকে বসাবো। এটা হচ্ছে লিনিয়ার প্রুভিং। কথা বোঝা যায়? তুমি কি বুঝতে পারছি লিনিয়ার প্রুভিং কি? Yes, sir. ওকে, তাহলে এখন তাহলে আমাদেরকে চলেন যে আমরা যখনই একটা কিছু ইনসার্ট করতে চাবো, আমি কিন্তু অলরেডি সিমুলেশনটা 2 বা 3 বার দেখাই ফেলছি, তো দেখি আপনাদের মাথায় স্টেপটা মাথায় ঢুকছে কিনা। যে ধরেন আমার কাছে অলরেডি একটা এক্সিস্টিং লিস্ট আছে, সেটা হচ্ছে যে বানানা, এন্ড এটা হচ্ছে যে অ্যাপেল, এন্ড এটা এমটি, দেন এটা এমটি। তো এখন ম্যাঙ্গো আসছে। ম্যাঙ্গো আসার পরে ম্যাঙ্গো থেকে আমরা 10 পাইছি। তো আমাদের ধর ম্যাঙ্গো আসছে বলতে কি, এখন আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, ইন দ্যাট সিচুয়েশন, এই সিচুয়েশনে ইনসার্ট ম্যাঙ্গো। আমরা বললাম যে ম্যাঙ্গোকে তুমি ইনসার্ট করো এইখানে। তো আমাদের স্টেপস গুলো কি কি হবে আমাকে একটু একজন বলেন তো। 1 নম্বরে কি লিখবো? Sir, আমাদের অ্যালগোরিদম। ওকে, হ্যাঁ, ভেরি গুড। তো রান দ্য অ্যালগোরিদম, আমি বলবো যে রান দা অ্যালগোরিদম। কেন? ফাইন্ড, আমি একটু ফাইন্ড দা নাম্বার, রাইট? তো একটা ওয়ার্ড থেকে নাম্বারে নিয়ে যেতে হবে। আচ্ছা, তারপরে তারপরে কি মড করতে হবে না? মড জি বাই স্যার। সাইজ, তাই না? এন্ড 3 নম্বরে কি করতে হবে? ওই ইন্ডেক্সে যাও না। হ্যাঁ, এখন 3 নম্বরে হচ্ছে যে আমাকে কোলাইশন কন্ট্রোল করতে হবে। 3 নম্বরে হচ্ছে যে বেসিক্যালি কোলাইশন ম্যানেজ, রাইট, তাই না? কারণ আমি তো ওই ইন্ডেক্সে যে ডিরেক্টলি বসাইতে পারি না, পারি? না স্যার। তো কোলাইশন ম্যানেজের মধ্যে আমার অপশন 2টা আছে, আইদার 1 or 2, তাই না?
মানে 1 টু বলতে কি লিনিয়ার প্রুভিং, অথবা এই যে যেটা বললাম পরে যে আইদার লিনিয়ার প্রুভিং অথবা এই যে ফরওয়ার্ড চেইনিং। 1 হচ্ছে ফরওয়ার্ড চেইনিং, 2 হচ্ছে লিনিয়ার প্রুভিং। বুঝতে পারতেছি? তাহলে আমাকে 3 নম্বরে যে কোলাইশন ম্যানেজমেন্টে কি করতে হবে? যে কোনো একটা চালাইতে হবে না? আমি তো ডিরেক্টলি রাখতে পারি না, আমি কি ডিরেক্টলি রাখতে পারি? মানে যদি এমটি থাকে আমি ডিরেক্টলি রাখবো। যদি এমটি না থাকে তাহলে তো আমি কি করবো? আমাকে কোলেকশনটা ম্যানেজ করতে হবে, তাই না? রাইট? জি স্যার, তাহলে অ্যাপেন্ড করে দিব। হ্যাঁ। সো আমার যেটা করতে হবে যে যদি এমটি থাকে তাহলে আমি অ্যাপেন্ড করে দিব। তো আমি ধরেন এখানে 3 নম্বরে আমি বলতে পারি যে ইকুয়েশন ফাংশনটা এরকম। 3 নম্বরে ডিরেক্টলি কোলেকশন না লিখে আমরা লিখি যে ইফ এমটি, তাহলে আমরা বলবো যে ইনসার্ট। আর ইনসার্ট ফাংশন ইনসার্ট করে ফেলবো, ওকে, বা অ্যাপেন্ড যেটাকে বলছি যে এটাই বলেন। এলস এলস এ আমাদের কোলাইশন ম্যানেজ করতে হবে। তো আমরা বলি এখানে যেটা আমাদের এখানে আমরা 1 নাম্বারটা করতেছি ল্যাব টাস্কে, তো আমরা এখানে বলি যে ফরওয়ার্ড চেইনিং। ফরওয়ার্ড চেইনিংও কিন্তু ইনসার্টই করতেছে, বাট ফরওয়ার্ড চেইন ইউজ করে। ওকে। এন্ড তাহলে এই হচ্ছে আমাদের স্টেপস যেগুলো ইউজ করে আমরা ওকে ইনসার্ট করব। এখন ফরওয়ার্ড চেইনিংটাতে কি কি করতেছি আমরা একটু দেখি। তো ফরওয়ার্ড চেইনিংটাতে আমরা দেখবো যে আচ্ছা ফরওয়ার্ড চেইনটাতে কি হবে। দেখেন তো আমার ফাংশন যেটা আছে ফরওয়ার্ড চেইন, সে কি করতেছে, সে কি রিসিভ করবে বলেন তো? মানে এটাকে আসলে আপনি আপনার মতো করে অর্গানাইজ করতে পারেন, সমস্যা নাই। ফরওয়ার্ড চেইনের মধ্যে আমি বেসিক্যালি আমি হেড রিসিভ করতেছি। আমি যেটা করতেছি আমি হেড রিসিভ করতেছি। কিসের হেড রিসিভ করতেছি? যে আমার এই যে অ্যাপেল, এই পজিশনটার হেড, এই অ্যাপেলের হেডটা কোথায় আছে বলেন তো? আমি আমি দেখলাম যে এখানে দেখছি এমটি না, এটা তো এমটি না। দ্যাট মিনস আমি কি করলাম, এলসে যে আমি যে হেডটা পাইছি আমার এরে অফ 1 নাম্বার ইন্ডেক্সে, আমি যে হেডটা পাইছি সেটা আমি এখানে প্যারামিটার হিসেবে পাস করে দিলাম। পাস করে দেওয়ার পরে আমি ফরওয়ার্ড চেইনের মধ্যে হেড পেয়ে যাচ্ছি। ওকে। দেন আমি কি করব যে এই হেডের লাস্টে অ্যাপেন্ড করে দেব। কথা বুঝা যায়? জি স্যার। লাস্টে কিন্তু হেডটা কিন্তু অনেক বড় হতে পারে। যে ধরেন এখানে অলরেডি আমার অ্যাপেলের পরিবর্তে অ্যাপেলের পরে কি আছে, অলরেডি হতে পারে যে মেবি টমেটো আছে। দেন সেটার পরে আমাকে আবার ম্যাঙ্গো অ্যাড করতে হবে। সো এটা ইট ক্যান বি ভেরি লং। তো আমাকে লুপ চালাই চালাই লাস্ট এলিমেন্টে যাইতে হবে। লাস্ট এলিমেন্টে আমাকে ম্যাঙ্গোটা অ্যাড করতে হবে, যেটা যেভাবে আমরা অ্যাপেন্ড করতাম আর কি ফার্স্ট ক্লাসে স্যার, ফাংশনটা। জি স্যার বলেন। আহ যদি আর কি অ্যারেটা যদি খালি থাকে তাহলে জাস্ট নতুন নোট ক্রিয়েট করলে হবে না? নতুন নোট ক্রিয়েট করে বসাই দেবো, হ্যাঁ। তো আমি দেখাচ্ছি ইনসার্টটা কি করবো। ইনসার্টটাতে দেখেন ইনসার্ট, যদি আমি ইনসার্ট করতে চাই তাহলে ইনসার্ট ফাংশনের মধ্যে হইতে পারে কি, যে ধরেন আমার পজিশনটা পাইলাম আমি, যে আমার আইডিএক্স টা পাইলাম, তাহলে আমি কি করতে পারি, এখানে নোড ক্রিয়েট করতে পারি। যে নোডের মধ্যে আমার এলিমেন্ট হচ্ছে ম্যাঙ্গো। তো এলিমেন্ট হচ্ছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো দিয়ে জাস্ট নাল তো অটোমেটিক বসবে, নেক্সট তো নাল বসে যাবে। তাহলে আমি লিখতে পারি যে অ্যারে অফ আইডিএক্স ইকুয়াল এটা। বুঝতে পারছি? ডিরেক্টলি নিউ ওই ইন্ডেক্সের মধ্যে নিউ নোটটা বসা দিলাম। ক্লিয়ার? জি স্যার। এটা করলে হবে। আর যখন আমার দেখবেন যে না এটা নট নান, মানে এটাতে অলরেডি এলিমেন্ট আছে, তখন আমি কি করবো, অ্যাপেন্ড করবো। তো আইডিয়াটা সবাই বুঝতে পারছি যে কিভাবে অ্যাপেন্ড করবো? জি স্যার। একটু নিচে যান তো একটু, হ্যাঁ সরি। একটু নিচে যান। হ্যাঁ। ওকে স্যার।
আচ্ছা, তো আমি যখন কোডে যাব আমি এই জিনিসগুলো আবার বলবো, হ্যাঁ, কোডটা এক্সপ্লেন করে দেবো যে কোথায় আপনাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, কোথায় করা লাগবে না। ওকে, তো এরপরে কি নিয়ে কথা বলা যায়? রিডিং প্রবলেম নিয়ে কথা বলছি আমরা, আমরা ফরওয়ার্ড চেইন নিয়ে কথা বলছি। ওকে, ঠিক আছে, তাহলে এবার চলেন আমাদের অ্যাসাইনমেন্ট টাস্কে আমরা যাই। হ্যাঁ, আমরা মোটামুটি যেহেতু হ্যাশিংটা বুঝে গেছি, এখন আমরা অ্যাসাইনমেন্ট টাস্কে যাই। এন্ড অ্যাসাইনমেন্ট টাস্কে একটু মানে এই আইডিয়াটা থেকে একটু কি করা হয়েছে যে আমাদের একটু চেঞ্জ করা হয়েছে, বা আমাদেরকে একটু ডিফারেন্ট একটু ওয়েতে করা হয়েছে যে কি করা যায় আসলে। তো এখানে দেখেন কি বলছে যে রাইট ইনসার্ট ফাংশন এন্ড হ্যাশ ফাংশন, এই দুইটা ফাংশন আমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, তো আমি একটু আহ ইয়েটা ওপেন করি, ভিএস কোডটা। দেখা যায় স্ক্রিন? আচ্ছা, তো জাবাটা দেখাচ্ছে, পাইথনটা দেখার সমস্যা নাই। তো জাবাতে দেখেন এই যে আমাদের ল্যাবটা ওয়ান, এটার মধ্যে আমার একটা আছে হ্যাশ টেবিল টেস্টার, সেটা তো আমার আমরা জানি যে টেস্টিং এর জন্য। তো ফ্রুট নোডটাতে কি হয় যে ফ্রুট নোডটাতে বেসিক্যালি আমার এই যে আমরা একটু আগে বলছিলাম যে এটা নোডের মধ্যে আমরা কি রাখতেছি, যে ম্যাঙ্গো রাখতেছি, রাইট? তাই না? তো এখানে আমরা ফ্রুটের মধ্যে একটা অবজেক্ট, আমরা শুধু ম্যাঙ্গো না রেখে আমরা একটা একটা 2D একটা অ্যারে রাখবো। সেটা কি করবে বেসিক্যালি, একটা 2D অ্যারে থাকবে এরকম, যেটা হচ্ছে যে ইনিশিয়াল ইন্ডেক্সটা জিরো ইন্ডেক্সে থাকবে ম্যাঙ্গো, এন্ড 1 নাম্বার ইন্ডেক্সে থাকবে ওর প্রাইস, এইরকম। So, এটা হচ্ছে বেসিক্যালি এই ফ্রুটস এর মধ্যে থাকবে, নোডের ফ্রুটস এর মধ্যে থাকবে। আর নেক্সট এর মধ্যে তো আমাদের পয়েন্টার, নেক্সট পয়েন্টারটা থাকবে যে ম্যাঙ্গোর পরের ভ্যালুটা কি। এটুকু সবাই বুঝতে পারছি? জি স্যার। ওকে, তো আমরা আসতেছি এটাতে। আমরা এরপরে তারপরে যেটা করবো আমরা যে আচ্ছা এরপরে আমাদের হ্যাশ টেবিলটাতে কি করতে হবে দেখেন। হ্যাশ টেবিলটাতে আমাদের এই যে প্রাইভেট, আমাদের যে ক্লাসটা আছে এখানে প্রাইভেট ফুটনোট নামে এইচটি নামে একটা একটা অ্যারে আছে, যেটা হচ্ছে বেসিক্যালি হ্যাশ টেবল অ্যারে, যেটা আমি বললাম যে আমাদের যেটার মধ্যে আমরা এলিমেন্ট গুলোকে রাখবো। ওকে, সো ইনিশিয়ালি ইনিশিয়ালি কি কি করা হচ্ছে যে আমার হ্যাশ টেবিলটা যখন আমি ক্রিয়েট করতেছি, তো আমাকে একটা অলরেডি একটা হ্যাশ টেবিল বানায় দিচ্ছে আমাকে। তো নিউ ফ্লোট নোড ইকুয়াল টু সাইজ। তো এই সাইজটা যখন আমি বলে দিব যে আমার আমার হ্যাশ টেবিলটার সাইজ হইতে হবে 50, তো 50 দিয়ে সে কি করবে, একটা ফ্লোট নোড বানায় ফেলবে। ঠিক আছে, 50 দিয়ে একটা ফ্লোট নোড বানায়, সেটাকে ওই সাইজ দিয়ে একটা ফ্লোট নোড বানায়, সে কি করবে এটাকে এখানে রেখে দিবে, এইচটির মধ্যে রেখে দিবে। তো এটা করার পরে আমার এখানে একটা অলরেডি লেখা আছে যে ভয়েড শো। শো কি করে? শো হচ্ছে যে বেসিক্যালি আমাদের পুরোটা মানে প্রিন্ট করা আর কি, যে আমি দেখতে পাচ্ছি যে কোনটা কোথা কিভাবে আছে, এটা আমরা দেখবো একটু পরে। তো এরপর দেখেন ফাংশন, হ্যাশ ফাংশন। এই যে এটা হচ্ছে বেসিক্যালি এখান থেকে একটা স্ট্রিং রিসিভ করব, মানে ম্যাঙ্গো রিসিভ করব, দেন ম্যাঙ্গোর জন্য ক্যালকুলেট করে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমরা রিটার্ন করব। ওকে, হ্যাশ ফাংশন খুব ইজি কাজ করতেছে। আচ্ছা, এরপরে আসেন ইনসার্ট। ইনসার্টের মধ্যে কি ভ্যালু আছে লেখা, তো কিতে আসলে ম্যাঙ্গো আসবে, আর ভ্যালুতে আসবে আমার ওর প্রাইসটা। ওকে, তো আমরা যেটা করব যে আমরা এখানে বসে ব্ল্যাক হ্যাশ ফাংশনকে কল করব, যে হ্যাশ যে ফাংশনটা ছিল মনে আছে, হ্যাশ ফাংশনের মধ্যে কল করব, ওর মধ্যে আমরা কিটা পাঠাবো। এন্ড কিটা পাঠাইলে আমি কি পাবো বলেন তো? এখান থেকে একটা ইন্ডেক্স পাবো না, রাইট? আমি এখান থেকে এটা এটা ইন্ডেক্স রিটার্ন করবো, সরি এখানে অ্যালগরিদম চালাবো, দেন ফাইনালি আমি রিটার্ন দা ইন্ডেক্স। দেন এখানে আমি কি পাবো, যে এখানে আমি হ্যাশ ফাংশনের থেকে একটা ইন্ডেক্স পাবো। তো আমি এখানে জাস্ট একটা ইন্টিজার পাইলাম, ইন্ডেক্স। এখন আমাকে কি কি করতে হবে, তো আমাকে বলেন তো এখন আমাকে কি করতে হবে? চেক করতে হবে যে ইফ আমার ইন্ডেক্সের ভ্যালু আছে নাকি? এটার নাল কিনা, রাইট? জি। দেখেন যে আমাকে দেখতে হবে যে ইফ আইডিএক্স ইকুয়াল ইকুয়াল নাল, তাহলে আমি কি করতে, দেখেন আমার এইচটি ডট ইন্ডেক্স এর মধ্যে আমি নিউ ফ্লোট নোডটাকে বসাই দিচ্ছি, দেখা যায় নিউ ফ্লোট নোডটাকে বসাই দিচ্ছি। বাট এখানে কি ভ্যালু এইভাবে পাঠানো যাবে না, আমরা এইভাবে পাঠাবো না। এটা জাস্ট ওই যে আমার অটোমেটিক সাজেশন সাজেস্ট করছে, বাট আমরা এটা করবো না। বাট আইডিয়াটা বুঝাচ্ছি যে ওভারঅল স্ট্রাকচারটা কি হবে।
এটা বুঝতে পারছি। আর এলস এ যে দেখেন, এলস এ যে আমাকে হোয়াইল লুপ চালাই চালাই লাস্ট এলিমেন্ট আসছি, তারপরে লাস্ট এলিমেন্টে আমি ওকে অ্যাড করে দিছি। বুঝতে পারতেছি যেটা আমি একটু আগে বললাম। ক্লিয়ার সবাই? জি স্যার। আমাদের এই ফ্লোট নোটটা ডিফারেন্টলি হ্যান্ডেল করতে হবে, বাট এখানে আরেকটা টুইস্ট আছে। আরেকটা টুইস্ট আছে, সেটা আমরা এখানে এখনো অ্যাড করি নাই, সেটা আমি স্কিপ করি, আমি আসতেছি। ইনসার্টের মধ্যে আরেকটা ছোট টুইস্ট আছে। তো আমরা কিন্তু হ্যাশ টেবল আর হচ্ছে ইনসার্টের পুরো আইডিয়াটা মোটামুটি আমার মনে হয় সবাই ক্লিয়ার। সিম্পল জিনিস একদম। না বুঝলে আবার বলতে পারেন, আমি আবারও এটাকে এক্সপ্লেন করতে পারবো, সমস্যা নাই। উই হ্যাভ টাইম। ছোট ছোট ল্যাব আসলে মোটামুটি আমাদের, মানে ল্যাব টাস্কের কথাবার্তা বলা শেষ। আচ্ছা, সো কি বলছে, আহ একটু পড়ি, হ্যাঁ। ফার্স্টে যে হ্যাশ ফাংশন বলতে বলছে, যে আমরা যেটা দেখলাম অলরেডি, ইনসার্ট আর হ্যাশটাকে আমাকে ইমপ্লিমেন্ট করতে বলছে। এন্ড হুইচ ইউজেস এন অ্যারে টু স্টোর এ কি ভ্যালু পেয়ার। দেখেন, হ্যাশ টেবল কি করে, যে আমাদের একটা অ্যারে স্টোর করে যে কি ভ্যালু পেয়ার গুলো রাখার জন্য। ঠিক আছে। সো কি ভ্যালু পেয়ারটা নিয়ে একটু পরে কথা বলছি। কি ভ্যালু পেয়ার হচ্ছে বেসিক্যালি, যারা পাইথন থেকে আসছেন তাদের জন্য খুব ইজি কি ভ্যালু পেয়ারটা বোঝা। যে কি ভ্যালু হচ্ছে, যে আমরা বলতে পারি যে কি মানে চাবি। চাবি দিয়ে আমরা একটা লকারের মধ্যে জিনিসপত্র ভ্যালু গুলা পাই, তাই না? তাই তো। সো আমি যদি বলি যে আমার আসলে একটা লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে ধরেন ম্যাঙ্গো, দেন ম্যাঙ্গো, আর তার পাশের টেবিলে হচ্ছে ধরেন মনে করেন প্রাইস লেখা আছে লেটস সে 120। তো আপনি কি 120 দিয়ে ম্যাঙ্গোকে খুঁজবেন, নাকি ম্যাঙ্গো দেখবেন যে ম্যাঙ্গো খুঁজে দেখবেন যে ম্যাঙ্গোর প্রাইস কত? কোনটা করবেন? বা আরেকটা এক্সাম্পল যদি দেই, আপনার ধরেন আপনার এখানে একটা টেবিল আছে, সেখানে আপনার আইডি আছে, দেন পাশের কলামে আপনার নেম আছে। তো কোনটা দিয়ে সার্চ করাটা বেটার? আপনি কি নেম দিয়ে আইডি কে খুঁজবেন, নাকি আইডি দিয়ে নেম কে খুঁজবেন? স্যার আইডি দিয়ে নেম দিন। ভেরি আইডি গুড। থাকলে নেম হ্যাঁ। দিন। তো এখানে আইডিটা হচ্ছে আমার কি, নেমটা হচ্ছে আমার ভ্যালু। কথা বোঝা যায়? কারণ আমি আইডিটা দিয়ে, চাবিটা দিয়ে ভ্যালুটা পাবো। বুঝতে পারছি? তো আমাদের এই প্রবলেমটাতে যেহেতু আমরা ম্যাঙ্গোর কথা বলতেছি, তো ম্যাঙ্গো হচ্ছে যে আমার কি, যে ম্যাঙ্গোটা দিয়ে আমরা ম্যাঙ্গোটার প্রাইসটা জানতে পারবো। বুঝতে পারতেছি? আচ্ছা। তো এই যে হ্যাশ ফাংশনে ম্যাঙ্গোটা আসবে, দেন ম্যাঙ্গোটা আমরা কি করবো, যেখানে অ্যাপেলটা আছে, সো এই যে টেক্স এ স্ট্রিং এন্ড ক্যালকুলেটস ইটস লেন্থ, এন্ড ইফ দ্য লেন্থ ইজ ইভেন, দ্য সাম অফ দ্য আস্কি ভ্যালুস অফ ক্যারেক্টার ইজ ক্যালকুলেটেড। তো আমাকে আগে এই যে এখানে দেখেন অনেক কন্ডিশন, যে আমাকে এই হ্যাশ ফাংশনের মধ্যে কি করতে হবে, আগে দেখতে হবে ইফ দ্য লেন্থ ইজ ইভেন। তো লেন্থ যদি আমি পাশের টেবিল লিখি, তো আমার হ্যাশ ফাংশনটা আমি বলতেছি যে কি করতেছে ওরা, হ্যাঁ। তো হ্যাশ ফাংশনের মধ্যে আমার কিটা আসছে, একটু একটু জুম ইন করতে হবে। তো আমার কিটা আসছে প্যারামিটার হিসাবে, রাইট? তো আমি কি করবো, যে ফার্স্টে আমার লেন্থটা বের করবো, যে কি ডট লেন্থ। দেন লেন্থ বের করে আমি দেখবো যে ইফ, এটাকে আমি সাইজের মধ্যে রাখি। তো আমি যদি বলি যে সাইজ মড 2 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়, তাহলে একটা কাজ করতে হবে, এখানে ইলস আর এলস এর মধ্যে আরেকটা কাজ করতে হবে। ওকে। তো এখানে হ্যালো 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 হ্যালো। Yes, sir. আচ্ছা, তো আপনারা কতটুকু Yes, শুনতে sure. পাচ্ছেন একটু বলেন তো। কতটুকু শুনতে পেয়েছেন? স্যার ওই যে কি ভ্যালু পরে আর শোনা যায় না। আচ্ছা, ওকে, সমস্যা নাই, সমস্যা নাই, আমি আবার শুরু করবো। সো যেটা বললাম যে নেটওয়ার্ক একটা ইস্যু করলো, একটা মিনিট।
আচ্ছা, সো যেটা বলছিলাম যে আমার এখানে কি ভ্যালু এর পর কি ভ্যালু সিস্টেমটাতে আমাদেরকে রাখতে হবে, আর সেটা আমরা রাখবো। বাট তার আগে আমরা এখানে দেখে আসি যে হ্যাশ ফাংশনটা কিভাবে করতেছে। হ্যাঁ, তো হ্যাশ ফাংশনটা কি বলতেছে যে টেক্স এ কি, বেসিক্যালি আমার ম্যাঙ্গোটা বা অ্যাপেলটা হচ্ছে আমার একটা স্ট্রিং, সেটা হচ্ছে আমার কি। এই যে দেখেন এখানে বলা আছে যে উই কল হ্যাশ ফাংশন, এই যে হ্যাশ ফাংশনটা আমরা কল করব, দেন এটার মধ্যে আমরা অ্যাপেলটাকে পাস করব। ওকে, সো সেটা আমরা এখানে করলাম যে এখানে আমার কি এর মধ্যে লেটস সে কি এর মধ্যে আমার অ্যাপেলটা আসছে। ওকে, এটা হচ্ছে আমার হ্যাশ ফাংশনের ভিতরে। So আমি কি ডট লেন বের করে আমি বললাম যে কি ডট লেন যদি সাইজ সাইজ লিখি, দেন সাইজ যদি ইকুয়াল ইকুয়াল মড টু 0 হয়, দ্যাট মিনস আমার ইভেন। ওকে, রাইট। তো আমি বললাম যে এখানে যদি ইভেন হয়, ইজ দ্য ক্যালকুলেট দ্য লেন্থ। আচ্ছা, এরপর ইফ দ্য লেন্থ ইজ ইভেন, the sum of the ASCII values of even character is calculated. ওকে, তাহলে আমার কি করতে হবে যে এখানে সাম করতে হবে কোনগুলা, ইভেন ইন্ডেক্স এন্ড ওদের ASCII গুলা, রাইট? বুঝতে যায়? এটা লুপ চালাইতে হবে কিন্তু এখানে ইফ কন্ডিশনের ভিতরে। আর এলসি কি বলছে, আদারওয়াইজ দ্য সাম অফ দ্য ASCII ভ্যালু অফ অড। তার মানে সেম লুপটা আবার চালাইতে হবে এখানে নিচে, এখানে আরেকটা লুপ চালাইতে হবে, যেটা হচ্ছে যে সাম, বাট এখানে অড, ইন্ডেক্সের যে এলিমেন্ট গুলো তাদের ASCII। বুঝা যায় অ্যালগরিদমটা? পারবো এটুকু? Yes, sir. ওকে, ভেরি গুড। এরপরে কি বলছে, ফাইনালি ইট রিটার্নস দ্য সাম বাই মডেড বাই লেন্থ। তো আমার লেন্থ অফ দ্য অ্যারে, লেন্থ অফ দ্য অ্যারে কোনটা, বেসিক্যালি আমার সেলফ ডট এইচটি, যেটা আমি দেখাইলাম একটু আগে আপনাদেরকে। এই যে দেখেন আমার এখানে এই যে এখানে দিস ডট এইচটি কিন্তু একটা কি আছে, হ্যাশ টেবিল আছে। তো এটার সাইজটা কিন্তু আমি সাইজ দিয়ে ওকে মড করে দেব, মড করে ফাইনালি আমি রিটার্ন দা মডেড ভ্যালু। বুঝতে পারছি? হ্যাশ ফাংশনটা বুঝতে পারছি? Yes, sir. ওকে, নাইস। তো ফাইনালি আমি এটা আমাকে হ্যাশ ফাংশন রিটার্ন করতে বলছে। তো এখানে দেখেন সাম যেটা পাবো, ইফ হ্যাশ টেবল অবজেক্ট ইজ ইনিশিয়ালাইজ উইথ 5 লেন্থ, ওই যে আমি ইনিশিয়ালাইজ যদি আমি লেন্থ 5 দিয়ে করি, তাহলে সাম মড লেন্থ 5, এই যে 220 পাইছি, 5 দিয়ে মড করে আমি 0 পাইলাম, দেন দ্য ফাংশন রিটার্ন 0। ওকে, অ্যাজ সিম্পল এজ দ্যাট। আচ্ছা, এরপর ইনসার্ট কি, তো আমাদের আজকের ক্লাসের লাস্ট ফাংশন, মানে একদম শর্ট, রাইট? সো এখানে কি বলছে যে চুজ এ নোড দ্যাট কন্টেইন create a node that contain a tuple for Python and array for Java. So that Python থেকে আসছে আমরা tuple ইউজ করব, and which store the key value pair 0 and 1 index respectively and find the index by passing key hash function. So that means যে আমি যখন ইনসার্টে যাব, আমি ইনসার্টে যে আমি যেটা একটু আগে বললাম যে আগে আমাকে যে এখানে কি ভ্যালুটাকে কিটাকে পাস করে হ্যাশের মধ্যে, আমি ওর ইন্ডেক্সটা পাইতে হবে, যে ও কি কোন ইন্ডেক্সে বসা উচিত। সবাই কি বুঝতে পারছি এটা? যে সে কোন ইন্ডেক্সে বসা উচিত আমি আগে ওকে পাইতে হবে, পাইলাম। পাওয়ার পরে আমার নেক্সট কাজ কি, হচ্ছে যে ইফ দেয়ার ইজ নো কোলাইশন, নোড ইজ নোড ইজ প্লেসড ইন দ্য ইন্ডেক্স। তার মানে যদি কোনো কোলাইশন না থাকে, যদি নাম থাকে, তাহলে ডিরেক্টলি ওই নোডটা বসে যাবে। ওকে, তো আমাকে এই নোটটা কিভাবে বানাইতে হবে আমি বলি, যে এই নোটটা আমাকে বানাইতে হবে এভাবে যে বেসিক্যালি বলতে 0 আর 1 নোট, তাই না? তো আমি এখানে এখানে ড্রয়িং মোডে চলে গেছে। হোয়াটস হ্যাপেনিং? ওকে, তো এখানে আমাকে কি করতে হবে, একটা নোট বানাইতে হবে। তো আমি বলি যে নোড, নিও নোড, বাট এই কি ভ্যালুটাকে আমি এইভাবে রাখবো না,
এখানে আমাকে কি করতে হবে, একটা কি ভ্যালু রাখতে হবে, এন্ড এইভাবে রাখতে হবে। বুঝে যায়? একটা অ্যারে বানাই, সেই অ্যারেটাকে পাস করতে হবে, এন্ড পরের তো নেক্সট তো নাল, এটা নাল। বুঝে যায়? জি স্যার। এইভাবে আমরা রাখবো, এন্ড এটা নোডের মধ্যে চলে যাবে, সেটা আমাদের রাখলাম। রাখার পরে আমাদের নেক্সট কাজ কি? আমাদের নেক্সট কাজ হচ্ছে, যদি ফাঁকা থাকে ইন্ডেক্সের এলিমেন্টটা, যে আমার দিস ডট এইচটি ইন্ডেক্স এর মধ্যে আমি বসাই দিব এটা, এটা আমি বসাই দিব, বাট আমাকে চেক করে নিতে হবে যে এটা আসলে নাল কিনা। এটা যদি ইকুয়াল ইকুয়াল নাল হয়, তাহলে আমি বসাই দিব। ওকে, এইটা হচ্ছে আমার ইনসার্টের লজিক। আচ্ছা, তা আমরা আবার কোশ্চেনটা পড়ি যে কি বলছে বাকি কোশ্চেনটা। তোমরা অলমোস্ট শেষ কিন্তু। হ্যাঁ, ওকে। সো যদি কোলাইশন না থাকে, মানে নাল মানে কোনো কোলাইশন নাই, এন্ড ইফ দেয়ার ইজ এ কোলাইশন, তখন আমাদের কি করতে হবে? তো দ্যাট মিনস যে আমাদের এখানে নাল না, অলরেডি একজন বসে আছে। ওকে, বসে আছে। এখন তাহলে কি বলছে? ফরওয়ার্ড চেইনিং ইজ অ্যাপ্লাইড। দ্যাট মিনস আমাকে লুপ চালাই চালাই লাস্ট এলিমেন্টে যাইতে হবে, দেন লাস্ট এলিমেন্টে নোডটা অ্যাপেন্ড করতে হবে। হেয়ার ফর চেইন শুড বি অ্যারেঞ্জ ইন এ ডিসেন্ডিং অর্ডার। তো আমি ডিরেক্টলি লাস্ট এলিমেন্টে বসাইতে পারবো না, একটু আগে আমি বলছিলাম যে লাস্ট এলিমেন্টে বসাই দিব, তাই না? তো এখানে আমাকে ডিসেন্ডিং অর্ডারটা মেনটেন করতে হবে। কিভাবে করা যায় আমি একটু বলতেছি। So if the node being inserted at the highest value of price, it will be the head of the chain. Otherwise, you should iterate the chain and insert the appropriate position. Okay, বেসিক্যালি যে আমাকে নোট গুলা, আমরা এখন ডিরেক্টলি ভ্যালু গুলা লাস্টে না বসাই, আমরা যেটা করব যে এইভাবে করব, দেখেন। তো ইনিশিয়ালি ধরেন আমার এটা হচ্ছে 0 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার। তো 1 নাম্বারের মধ্যে কি আছে? একটা হেড আছে, এন্ড সেই হেডটার মধ্যে বেসিক্যালি একটা নোড আছে, এন্ড এই নোডটার মধ্যে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যে ওর নাম, যেটা হচ্ছে যে অ্যাপেল, এন্ড ওর প্রাইস ধরেন 120 টাকা। ওকে, ইনিশিয়ালি তো সে একাই আছে, তাহলে তো এখানে ডিসেন্ডিং এর কোনো কোশ্চেনই আসে না, তাই না? পয়েন্টটা বুঝতেছি? ইনিশিয়ালি কিন্তু সে একাই আছে, ডিসেন্ডিং এর কোনো কোশ্চেনই আসে না। এখন আমি যদি বলি যে এখন নতুন একটা এলিমেন্ট আসছে, যেটা হচ্ছে যে ম্যাঙ্গো, সে এখানে বসতে চায়। হ্যাঁ, কিন্তু ম্যাঙ্গো এর প্রাইস হচ্ছে 150। তাহলে কি এটা কি ডিসেন্ডিং হবে? এটা কি ডিসেন্ডিং হবে নাকি অ্যাসেন্ডিং হবে? এটা আমার হ্যাশ টেবিল এইচটি, স্যার অ্যাসেন্ডিং এন্ড হবে না? এটা অ্যাসেন্ডিং হয়ে গেল না? জি স্যার। তো আমি আগে এখানে এখানে যে লুপ চালাই সামনে আগাবো, আমি চেক করে নেব যে আমি আসলে আমার যে নিজের যে ভ্যালুটা আছে সেটা থেকে যেন আমি ক্রস করে না যাই, ঠিক আছে? তো আমাকে দেখবো যে 50 তো আসলে আমার অলরেডি এটা থেকে বড়। তো আমি দেখবো যে আমার হেডের যে এলিমেন্টটা, সেটার ভ্যালুটা কত, প্রাইসটা কত, 120, হুইচ ইজ লেস দেন মাই প্রাইস 150। তাহলে আমি হেডের আগে বসবো। বুঝতে পারছি? তখন আমি বলবো কি প্রিপেন্ড। বেসিক্যালি আমি তখন এটাকে এটাকে আমি মুভ করে ডানে নিয়ে যাব, এন্ড আমি হেডের মাঝখানে বসবো, মানে হেডের আগে দিয়ে বসবো। তো ম্যাঙ্গো 150। বুঝতে পারছি? এটুকু বুঝতে পারছি? জি স্যার। এরপরে চলেন আরেকটা এলিমেন্ট আসছে, সে হচ্ছে বানানা। দেন ওর প্রাইস হচ্ছে ধরেন বানানা, ওর প্রাইস হচ্ছে 130 টাকা। ওকে, এন্ড সে কোথায় বসবে? সে লুপ চালাই চালাই সে দেখবে যে এটা তার থেকে বড়, এটা তার থেকে ছোট, এর মাঝখানে বসবে। বুঝতে পারছি? এই দুইটার মাঝখানে বসবে বানানা, কারণ একটা থেকে বড় একটা থেকে ছোট। ক্লিয়ার? জি স্যার। আমাদেরকে এইভাবে আমাদের
ফরওয়ার্ড চেইনিংটা কন্টিনিউ করতে হবে। তো এরকম করে আপনাদেরকে এক্সামে আপনাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালগোরিদম দিয়ে দিবে, এন্ড ফরওয়ার্ড চেইনিং এর মধ্যেও অনেক ইনোভেশন করা যায়। ওকে, সো জাস্ট সবকিছু জাস্ট আপনাদের মাথায় রাখতে হবে যে কি কি করা যায়। লিঙ্ক লিস্টের এটা কিন্তু লিঙ্ক লিস্টের মধ্যে ইনসার্ট প্রিপেন্ড, বা তারপরে ইনসার্ট ইন দ্য মিডল, অথবা ইনসার্ট দ্য অ্যাপেন্ড লাস্টে, সবটাই কিন্তু আমরা এখানে ইউজ করতেছি। তো সবগুলো টাস্ক একসাথে করে কিন্তু আমাদের পুরো টাস্কটা আর কি, ঠিক আছে। এইখানে আরেকটা টুইস্ট আছে, লাস্ট টুইস্ট, আই প্রমিস। The if the same key is given for twice for insertion, update the value of that particular key, no need to create new node। মানে কি? মানে হচ্ছে, ধরেন অলরেডি আমি এই সিচুয়েশনে আছি, আমি একটু ফ্রেশ করে লিখিটা। আমি অলরেডি এই সিচুয়েশনে আছি, ব্যানানা 130 এরকম করে আছে। ওকে, সো আমাকে কি বলছে যে ব্যানানাটা আমাদের 130 টাকা। এখন আরেকজন যদি এসে বলে যে ঠিক আছে ব্যানানার প্রাইস এখন চেঞ্জ হয়ে গেছে, ব্যানানার প্রাইস চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে ধরেন 160 টাকা। ওকে, তখন কি বলছে, কি 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 করতে হবে? ও, তখন কি কি করতে হবে বলেন তো? আপডেট দ্য ভ্যালু অফ দ্যাট পার্টিকুলার কি, নো নিড টু ক্রিয়েট নিউ নোড। দ্যাট মিনস স্যার আমাদের ওই ওই নোডের এলিমেন্টটা পাল্টা দিব। হ্যাঁ, ওই নোডে জাস্ট লুপ চালাই চালাই ওই নোডের যে ইয়েটা এলিমেন্টটা জাস্ট আপডেট করে দেবো। বুঝতে পারছি? মানে প্রাইসটা আপডেট করে দিব, নেম তো সেম থাকবে, ম্যাঙ্গো তো ম্যাঙ্গোই থাকবে, বা বানানা বানানাই থাকবে। বুঝতে পারছি? And এখানে আপনাদের কাছে আমার একটা কোশ্চেন আছে। এখানে কি বলছে যে আমি যখন আবার যখন আমি এখানে ব্যানানার ভ্যালুটা যদি আমি আপডেট করি, যে এই যে এটা যদি আপডেট করি, আমার 160 করি, আমার কি ওকে ইয়ে করা লাগবে? আহ ওকে আবার রিঅ্যারেঞ্জ করা লাগবে, কারণ ওর যদি ইয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? বলেন তো কি কোশ্চেনটা পরে আমাকে বলেন তো কি বলছে। এখানে কিন্তু বলে নাই যে আমার এটার জন্য আমাকে আবার যে সলভ করতে হবে, কিছু বলে নাই কিন্তু। বলছে? না স্যার, কিছু বলেনি। বলে নাই। তো আমার শুধু ইনসার্ট করার সময় আমাকে ডিসেন্ডিং অর্ডারটা মেনটেন করতে হবে, এন্ড এইখানে আমি যখন চেঞ্জ করবো আপডেট করবো তখন কিন্তু আমাকে কিছু বলে নাই। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের ল্যাব। এন্ড এবার আমি একটু পাইথনের টাস্কটা একটু আমি আবার পাইথনটা দেখাই নাই, আমি সেটা একটু এক্সপ্লেন করে দিই যে কি করতে হবে। তো জাভাটা তো দেখাইলাম। তো পাইথনে যে কোলাবটা আছে সেটাতে অবশ্যই আপনারা নিজেরা একটা কপি ক্রিয়েট করে নেবেন। তারপরে এখানে কিছু টেস্টিং করার জন্য এগুলো আপনারা অলরেডি জানেন। এন্ড নোড ক্লাসটাতে দেখেন কি আসতেছে, নোড ক্লাসটাতে এখানে সেলফ ডট এলিমেন্ট আছে এন্ড ডট নেক্সট আছে। তো এলিমেন্টের মধ্যে বেসিক্যালি একটা টাপল আসবে। ওকে, আচ্ছা, এন্ড হ্যাশ টেবিলের মধ্যে কি আসছে, যে হ্যাশ টেবিলের মধ্যে একটা নোড ক্লাস বানানো হয়েছে, দেন প্রত্যেকটা ইয়ের মধ্যে বেসিক্যালি যে আমার একটা এমটি নোড রাখা হয়েছে, প্রত্যেকটা হ্যাশ টেবিলের প্রত্যেকটা যে ইয়েতে ইন্ডেক্সে অলরেডি একটা এমটি নোড রাখা হয়েছে, যেটা আমরা রিপ্লেস করে দিব। ওকে, মানে এটা জাস্ট নোড টাইপ রাখার জন্য ওরা এটাকে লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করে জাস্ট এইচটির মধ্যে রাখছে। দেন সেলফ ডট লেন্থ নামে একটা ভেরিয়েবল মেনটেন করতেছে, যেটা আই থিঙ্ক জাভাতে আমরা করি নাই। আমরা চাইলে কিন্তু এনি টাইম সেলফ ডট লেন্থের লেন্থটাকে আমরা মেনটেন করতে পারি, সমস্যা নেই। আচ্ছা, এরপরে শো শো হচ্ছে যে বেসিক্যালি আমাদেরকে প্রিন্ট করে দেয় যে আসলে এলিমেন্ট গুলা কি কি আছে। যেমন দেখেন এই যে এই বাইরের আউটার লুপটা হচ্ছে আমার অ্যারেটাকে ট্রাভার্স করে, সেই অ্যারেটার মধ্যে যে আবার আমার এই হোয়াইল লুপ দিয়ে ওই অ্যারের মধ্যে কয়টা লিঙ্ক লিস্ট আছে পুরো লিঙ্ক লিস্টটা প্রিন্ট করে। ওকে, সো এই জন্য এটা একটা 2D মতো আর কি। আচ্ছা, তারপর হ্যাশ ফাংশনের মধ্যে আমার আমার কিটা আসতেছে, কিটাতে মধ্যে আমি কি করতেছি এখানে অ্যালগোরিদমটা চালাচ্ছি, যে অ্যালগোরিদমটা বলে যেভাবে বলে আমরা রান করব কোড দিয়ে, তারপরে ফাইনালি সাইজ দিয়ে লেন্থ দিয়ে মোড করব। লেন্থ হচ্ছে যে দিস ওয়ান, এই যে সেলফ ডট লেন্থ, এটা দিয়ে আমরা মোড করব, এন্ড মোড করে রিটার্ন করে দিব সাইজটা। ওকে, আচ্ছা, এরপরে ইনসার্টের মধ্যে দেখেন এই ইনসার্টের মধ্যে কি আসছে, ইনসার্টের মধ্যে আমার কি ভ্যালু আসবে। তো আমি যেটা বলবো যে নিউ নোডের মধ্যে আমরা এখানে টাপল বানাবো। তো আমি এখানে বলবো যে যাবার জন্য কিন্তু আমি আবার মনে করে দিই এটা 1D অ্যারে হবে, 2 সাইজের।
আর যারা যারা পাইথন তাদের জন্য কি করতে হবে, যে আমরা এখানে মাই টাপ লিখি। মাই টাপল হচ্ছে বেসিক্যালি যে এখানে কি আর ভ্যালু পেয়ার। ওকে, ভ্যালু, এরকম একটা টাপল বানাবো, এন্ড সেই টাপলটা ইউজ করে কিন্তু আমরা নোড বানাবো। নোড, এন্ড এখানে মাই টাপটা পাস করবো। ওকে, তো এই নিউ নোড, এটা হচ্ছে আমার নিউ নোড বেসিক্যালি, নিউ নোড। এন্ড এই নিউ নোডটাকে কি করব, যে আমরা অ্যাপেন্ড করবো যদি লাগে, আদারওয়াইজ আমরা করবো না, ডিপেন্ড অন আওয়ার সিচুয়েশন আর কি, ঠিক আছে। আহ, কি হয়ে গেল? ওকে, তো এখানে আমরা অ্যাপেন্ড করবো কিনা করবো না সেটা তো আমরা এত কথা বললাম, সেটা আপনাকে চিন্তা করতে হবে, ক্যালকুলেশন করে দেখতে হবে যে কন্ডিশন দিয়ে যে সে ফাঁকা আছে কিনা, এন্ড অল দ্যাট। যদি ফাঁকা থাকে তাহলে এই নোটটাকে, এই নিউ নোটটাকে রিপ্লেস করে দিব এখানে। আর যদি ফাঁকা না থাকে তাহলে এই নিউ নোটটাকে আমাদেরকে কোলাইজেন চেক করে করে ডিসেন্ডিং অর্ডারে করতে হবে। ওকে, তার আগে আমাদের কিন্তু চেক করে নিতে হবে যে সেই ভ্যালুটা আছে কিনা, না থাকলে পুরো জিনিসটা আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন ড্রাইভার কোড। ড্রাইভার কোড বেসিক্যালি এখানে কিছু ইনসার্ট ইনসার্ট করা হয়েছে, যে ইনসার্ট ইনসার্ট ইনসার্ট। ওকে, সো ইনসার্ট করলে কি হয়, শো, যে এইগুলো ইনসার্ট হবে। এন্ড আবার ইনসার্ট পাইনাপেল, যে ব্যানানা, এগুলো ইনসার্ট, তারপরে শো। তারপরে যে অ্যাপেল কিন্তু আগে থেকে ছিল, অ্যাপেলে 20 ছিল, এই যে 20 ছিল, এন্ড এটা আগে থেকে এটা 100 অ্যাড করা হয়েছে। তো আপনারা ওই অ্যাপেলের জাস্ট কি করবেন, ভ্যালুটা আপডেট করবেন, নিউ নোট ইনসার্ট করা লাগবে না। তো আউটপুটে যে এমন হওয়া উচিত যে ইনিশিয়ালি আমরা ড্রাইভার আউটপুটটা দেখলে বুঝতে পারবো যে আমাদের আলটিমেটলি কি করা লাগবে। তো ইনিশিয়ালি কি ছিল, এই যে এরকম, যে কোকোনাট, অ্যাপেল, তারপরে চেরি, সবাই যা যা জায়গার মতো বসে গেছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরেরটাতে কি হয়েছে, যখন আমি আবার ব্যানানা আর পাইনাপেল অ্যাড করলাম, তখন দেখেন আমার ব্যানানা আর পাইনাপেল এই যে এখানে এখানে বসছে। তো আমি একটু যদি ছোট করি, জুম আউট করি, আহ আহ, এই যে, তো ব্যানানার কোকোনাটের ইনিশিয়ালি এমন ছিল, পরে যখন আমি ব্যানানার পাইনাপেল অ্যাড করলাম, তারা দুজন এই দেখেন ফরওয়ার্ড চেইনিং করে অ্যাড হয়ে গেছে। বাট এখানে ফরওয়ার্ড চেইনিং এর মধ্যে কোকোনাটের ভিতরে, কোকোনাট তো 90, তারপরে 50, তারপরে হচ্ছে 30, তো আমার ডিসেন্ডিং অর্ডারটা মেনটেন হচ্ছে, রাইট। তারপরে দেখেন আমি বানানা ছিল, এই যে এটা ছিল। তারপরে যে এখানে অ্যাপেলটা কোথায় ছিল, অ্যাপেলটা এখানে 20 ছিল, তো 20, দেন এই 20 এই জায়গায় রিপ্লেস করে আমি 100 করে ফেলছি। ওকে, দেন আমার ওই প্লেসে আবার গুয়াভা হচ্ছে 10। ওকে, তো গুয়াভা কিন্তু পরে আসছে, তো দেখেন অ্যাপেল আগে অ্যাড করা হয়েছে, দেন গুয়াভা পরে আসছে। তো আমাদেরকে যেই কোশ্চেনটা আমি আপনাকে বলছিলাম যে আমার এই 10টাকে, এই 20টাকে 100 করার পরে কি আমি আবার সর্ট করা লাগবে কিনা, মানে ডিসেন্ডিং অর্ডারটা ফিক্স করা লাগবে কিনা, এটা কিন্তু এখানেও কিন্তু আমরা ক্লিয়ার না। তো আমরা ওইটা এইভাবেই কনসিডার করে রাখবো আর কি, যেহেতু বলে না, কিছু মেনশন করেন ক্লিয়ারলি। ওকে, তো এইটুকুই আমাদের আজকে ল্যাব। কার কোনো কোশ্চেন? ওকে, তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিলাম। সবাই বুঝতে পারছি তো না? Yes, sir. জি স্যার। ওকে, ভেরি গুড।